আলিফ লাম মিম। আলিফ লাম মিম, তিনটা অক্ষর। আলিফ লাম মিম, এই তিন অক্ষরের কি অর্থ এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানেন না, আল্লাহই ভালো জানেন। যদি বলি ক অর্থ কি, খ অর্থ কি, চ অর্থ কি, বলা যাবে না। অবশ্য অর্থ একটি আছে ইংরেজিতে। যদি বি বলি, সি বলি, এটার অর্থ নেই। এরকম আরবির যে আলিফ বা তা সা, এটার আলাদা কোনো অর্থ নেই। কিন্তু যখন একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে মিলিত একটা শব্দ তৈরি হয়, তখন সেটার অর্থ হয়। কি হয়? কি হয়? অর্থ হয়। তো এবার কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা বিভিন্ন সূরাতে এরকম হরফগুলো ব্যবহার করেছেন, অক্ষর ব্যবহার করেছেন। এটার মূল কথা আল্লাহ ভালো জানেন, অর্থ আল্লাহ ভালো জানেন। আল্লাহ রসুল বলে যান না এটার ভিতরে এই অর্থ। তবে বিশ্বাস করতে হবে এটা কোরআনের তিনটা অক্ষর। তো এখন প্রশ্ন হতে পারে, আলিফ লাম মিম এর কোনো অর্থ নাই, মানি নাই, এটা আল্লাহ কেন নাজিল করলেন? আরবের কবিরা, কোরআন যখন নাজিল হয়েছে তখন ছিল আরবি সাহিত্যের একটি সোনালী যুগ। কবি সাহিত্যিকদের তখন জমজমাট আসর ছিল তখন। তো এই কবি সাহিত্যিকেরা কোনো রচনা করতে যে গদ্য পদ্য, যাই হোক কবিতা, গদ্য পদ্য সহ আরো যত কিছু রচনা করতে যে তারা প্রথমে এরকম আরবি বিচ্ছিন্ন হরফ ব্যবহার করত। ঠিক তাদের রীতি অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের কিছু সূরার শুরুতে আল্লাহ এরকম বিচ্ছিন্ন হরফগুলো ব্যবহার করেছেন। এই একটা জবাব। দ্বিতীয় জবাব হলো, এই আলিফ লাম মিমের মধ্যে তুমি এটা করো, এটা করো না, এরকম কিছুই নাই। আছে? এই জিনিসটা করো, এই জিনিসটা করো না, আছে? নাই। অতএব এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আল্লাহ কোরআনের অক্ষর হিসেবে নাজিল করেছেন, এটাই আমরা বিশ্বাস করি। তবে এই সমস্ত অর্থের পিছনে ওই লোকগুলোই ছুটে যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাহ সেটা সামনে আলোচনা করেছেন। সেটা আল ইমরানের মধ্যে আছে যে কোরআনে কিছু আয়াত হলো মুতাশাবিহাত, কিছু হলো মুহকামাত, স্পষ্ট, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, পর্দা করো, হালাল খাও, হারাম থেকে বাঁচো, স্পষ্ট, এগুলো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু বিষয় আছে অস্পষ্ট। এই অস্পষ্ট আয়াতের ভিতরে এইটাও রয়েছে, আলিফ লাম মিম। আল্লাহ বলেন এই সমস্ত অংশের পিছনে ওই লোকগুলোই ছুটে যারা মানতে চায় না, এর মধ্যে কি আছে বক্রতা খুঁজতে থাকে, আর উল্টাপাল্টা ব্যাখ্যা করে মানুষদেরকে ঈমান থেকে দূর করে। আমার একটা কথা এখনো মনে আছে, ঢাকাতে যখন ভর্তি হয়েছি 5, 6, 7 পর্যন্ত পড়ছি, 3 বছর, সম্ভবত 6-এর বছর বা 5-এর বছর এরকম হবে। তো আমি ঢাকা থেকে আসলাম আমাদের গ্রামে। ওই লঞ্চ থেকে নামার পরে এক লোকের সাথে আমার সাক্ষাৎ। জানে আমি মাদ্রাসায় পড়ি, অথচ আমি ছোট্ট, মনে করেন 5-এ পড়ি তখন, বা কতই বা বয়স না। আমার জিজ্ঞাসা কত দেখি আলিফ লাম মিমের অর্থ কি? বুঝুন কথা, এই যে কোন পন্থী আপনারা বুঝছেন, এটা ভেঙে বলা লাগে না। এই যে কোন পন্থী আপনারা বুঝেন না? আমার জিজ্ঞাসা আলিফ লাম মিমের অর্থ কি? আমি বলি ভাই আলিফ লাম মিমের গুরু অর্থ তো আল্লাহ ছাড়া কেউ জানে না, রসুলও বলেন না, আমি জানবো কোথার থেকে? তার মধ্যে মাওলানা হইতাম, মৌলভী হইতাম, মুফতি হইতাম, ওটা জবাব দিতে পারতাম, যেন এখন দিতে পারি। তখন তো আমার জবাবের কিছুই নেই। এগুলো মাওলানা মৌলভীরা বোঝে না, এরা মারে ভাত আলারও বোঝে, মরার পথ, ইমান মারার পথ আলারও বোঝে। বুঝেন কথা? তো আলিফ লাম মিম কোরআনুল কারীমের 3টা অক্ষর। এই 3টা অক্ষর পড়লে 10 নেকি হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটার মধ্যে হাও নাই, নাও নাই, এটা করো, এটা করো না, এরকম কিছুই নাই। এটা আল্লাহর কোরআনের 3টা অক্ষর, আমরা বিশ্বাস করে নিলাম। কথা বলতেছেন? এটার মধ্যে হারামও নেই, হালালও নেই। অতএব এর অর্থ ঘাটার প্রয়োজনও নাই। অর্থ ঘেটে আমরা পাবো না, কারণ আল্লাহ জানান নাই, আল্লাহ রসুলও জানান নাই। এজন্য তাফসীরের সমস্ত কিতাবগুলো লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই যে বিচ্ছিন্ন অক্ষর, এর কি অর্থ, এটা উদ্দেশ্য কি, এটা আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ ঘোষণা করেছেন এই কোরআন সম্পর্কে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাব দেখছো, এই কিতাব, এটা কিতাব কি না? কিতাব না? কিতাব মানে বই, যেটা ইংরেজিতে বলি বুক। আর 50 পৃষ্ঠার ভিতরে যদি সীমাবদ্ধ কোনো বই থাকে সেটাকে ইংরেজিতে বলে বুকলেট, আরবিতে বলে সাহিফা।
আরবিতে কি বলে? বাংলায় বলে পুস্তক। বাংলা বলে কি? পুস্তক। তাই এখানে তো অনেক পৃষ্ঠা, প্রায় 611 হাফেজি কোরআনে 611টা পৃষ্ঠা আছে, অনেক বড় একটা কিতাব। আর আমরা তো জানি আসমানি কিতাব বড় 4খানা, আর ছোট ছোট সহিফা হলো 100খানা। ছোট ছোট সহিফা অল্প পৃষ্ঠার, 50 পৃষ্ঠার ভিতরে সীমাবদ্ধ। আর বড়গুলো কিতাব এগুলো অনেক পৃষ্ঠা, 50-এর উপরে। অতএব এগুলো হলো কিতাব। এগুলো কি? এই আসমানি কিতাব বড়খানার ভিতরে সর্বশেষ বড় কিতাব সেটা হলো কুরআনুল কারীম। এটাই হলো মানব জীবনের জন্য সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান। এখন মানুষ যদি এই জীবন বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে তাহলে সে মানুষ হবে। আর যদি সে জীবন বিধান অনুযায়ী কোরআন পরিচালনা করে না করে তাহলে সে বাকারা, সে গাভী থাকবে, গরু থাকবে, অবুঝ থাকবে। এই জন্যে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা ফাতিহার ভূমিকার পরে শুরু করেছেন আল বাকারা, গাভী দিয়ে। কি দিয়ে? যে সূরা শুরু করেছেন 2 নং সূরা, এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। আল বাকারা শব্দের অর্থ গাভী, গরু। তাহলে বাকারা শব্দের অর্থ কি? গাভী, গাই গরু, যেটা বাচ্চা দেয়, দুধ দেয়, এগুলো আল বাকারা। আর কোরআন কারীমের সর্বশেষ সূরার নাম কি বলেন তো? কোরআন কারীমের একবার সবার শেষের সূরার নাম কি? সূরাতুন নাস। আন নাস অর্থ হলো মানুষ। একটু চিন্তা করেন, একটু সময়ের জন্য একটু চিন্তা করেন। কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মানুষের জন্য আর জিনদের জন্য। কাদের জন্য? মানুষের জন্য আর জিনদের জন্য। কারণ এই দুই জাতিরই শাস্তি আছে, শান্তি আছে। এই কোরআনুল কারীম কোন গরু, পশু, পাখি, প্রাণী, কীট পতঙ্গ এসবের জন্য নাজিল হয় নাই। নাজিল হয়েছে কাদের জন্য? দুটো শ্রেণীর জন্য, মানুষ এবং জিন। এজন্য আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। কথা বুঝেছেন? তাহলে কোরআনুল কারীম কাদের জন্য? মানুষ এবং জিনদের জন্য। কিন্তু একটু বেখাপ্পা হয়ে গেল, মানুষ আর জিনদের জন্য নাজিল করেছেন। প্রথম সূরা নাস হওয়ার কথা ছিল যুক্তি হিসাবে, মানুষ সূরা দিয়ে শুরু করতেন, নাস দিয়ে। কিন্তু শুরু যে করলেন গরু দিয়ে, গাভী দিয়ে, শেষে দিলেন নাস। কারণটা কি? এর কারণ হলো কোরআন পড়ার আগে, কোরআন বোঝার আগে, কোরআনকে আমল করার আগে মানুষ অবুঝ থাকে। এটা যেমন একটা গাভী অবুঝ, এটাকে ভালো মন্দ বুঝালে কিছুই বুঝবে না। এটা সুন্দর ক্ষেতের পাশে, ফসলের পাশে নিয়ে যদি ওটা ক্ষুধার্ত থাকে আর আপনি রশি ছেড়ে দেন আর ওয়াজ করবেন, আধা ঘন্টা ওয়াজ করে ছেড়ে দিবেন, এই গাভী, এই গরু, এই ছাগল, এটা কিন্তু আমার জমিন, এটা আমার ক্ষেত না, এটা আমার ফসল না, খবরদার যদি এখানে মুখ লাগাস, খাস, তাহলে তোকে খোয়ারে নেওয়া হবে, আমার জরিমানা করা হবে। আধা ঘন্টা ওয়াজ করবেন, গাভী অনেক বুঝবে, ঠিক না? রশিও ছেড়ে দিবেন, সামনে মুখ দিবে না, খাবে। তাহলে গাভী অবুঝ, সে ওয়াজ বোঝে না, সে মালিক চিনে না। মালিক চিনে মানে পারলে তার সাথে মহব্বত হয়, কিন্তু মালিকের ক্ষেত কোনটা, কোনটা জমি, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা গাভী আর গরু বুঝবে না। তো কোরআন পড়ার আগে, কোরআন পাঠ করার আগে, কোরআন অনুযায়ী আমল করার আগে একজন মানুষ অবুঝ প্রাণীর মতো যখন কোরআনের এই সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়বে, বুঝবে, আমল করবে, আমল করতে 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 সবার শেষে যে সে মানুষ নামে আখ্যায়িত হবে। এখন চিন্তা করেন মানুষ আমরা কয়জন হতে পেরেছি? তো এই বাকারা সূরার প্রথমে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, এর অর্থ তো আল্লাহই ভালো জানেন, 3টা বিচ্ছিন্ন অক্ষর, তবে পড়লে 10 করে 30 নাকি। পরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নেই, কোনো প্রকার সন্দেহ নাই। মানুষ যতই কিতাব লিখুক, বই লিখুক, বড় হোক আর ছোট হোক, ভূমিকায় লিখে দেয় আমি মানুষ, আমার ভুল হতে পারে, সাফাই ভুল হতে পারে, কারো দৃষ্টিগোচর হলে পরবর্তীতে জানাবেন, সংশোধন করে দেওয়া হবে। আল্লাহ কি করেছেন? আল্লাহ বলছেন এটা এমন কিতাব, এখানে কোন প্রকার সন্দেহ সংশয় নেই, একেবারে নির্ভুল, খাঁটি, কোনো ভুল এখানে নেই। হুদাল লিল মুত্তাকিন,
তাই কিতাব কেন নাজিল হয়েছে? এই কিতাব মুত্তাকিনদেরকে পথ দেখায়, পথ প্রদর্শনকারী। মুত্তাকিন কারা? আল্লাহ সামনে পরিচয় দিচ্ছেন মুত্তাকিন কারা। মুত্তাকিন শব্দের অর্থ হলো তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে পাপ থেকে দূরে থাকে, দূরে থাকার চেষ্টা করে, পাপ হয়ে গেল তওবা করে ফিরে আসে, আল্লাহ রসুলের পথ ধরে সুন্নাত মতো জিন্দিগি গঠন করে, মনসাই জিন্দিগি গঠন করে না, বেদাত করে না, আল্লাহর হুকুমগুলো আল্লাহ রসুলের সুন্নাত তরিকায় করে এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে সবকিছু করে, পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে, ইচ্ছা অনিচ্ছায় কোনো ক্রমে হয়ে গেলে বুঝের সাথে সাথেই তওবা করে ফিরে আসে, এই সমস্ত লোকদেরকে বলা হয় মুত্তাকি। এখন এই মুত্তাকিদের অনেক গুণ আছে, তবে এখানে আল্লাহ তাআলা কিছু গুণের কথা আলোচনা করেছেন, যে গুণগুলো মুত্তাকিদের মাঝে অবশ্যই থাকবে। এর ভিতরে একটা বাদ পড়লে সে আর মুত্তাকি না। সেগুলো কি? এখন মুত্তাকি কারা আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে এবং ভবিষ্যতে করবে অদৃশ্যের প্রতি। দেখে নাই কিন্তু বিশ্বাস করেছে। আল্লাহকে দেখেছি? রসুলকে আমরা দেখি নাই। ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কবরের শাস্তি শান্তি দেখছি আমরা। এই যে অদৃশ্য বিষয়গুলো, এই অদৃশ্য বিষয়গুলো না দেখে বিশ্বাস করে, তার ইমানের দাবি অনুযায়ী, জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনার দাবি অনুযায়ী সে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করে নেয়। সবার আগে অদৃশ্য বিষয়ের বিশ্বাস হবে আল্লাহর প্রতি। কি বলেন? যদি বলি এই একটা কিতাব, এই কিতাবটা কেউ লেখে নাই, কেউ ছাপায় নাই, এমনিতে আকাশ থেকে টুপ করে পড়েছে, তখন বলা হবে আপনার তার ছিঁড়ে গেছে, না পাগল হয়ে গেছেন, মাথার তার ছিঁড়ে গেছে। কোনোদিনই দেখি নাই একটা কিতাব এভাবে হয়ে আকাশ থেকে পড়েছে, কিংবা ছাপাখানায় না যেই চলে এসেছে, লেখক লেখা ছাড়াই হয়ে গিয়েছে। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান জমিন সহ সকল কিছু, সকল জগৎ সমূহ এমনিতে হয়েছে, তার পিছনে একজন মহা কারিগর আছেন, তিনি আল্লাহ, তাকে আমরা দেখি না। এটা হলো অদৃশ্যের প্রতি বিশ্বাসের প্রথম বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে নেওয়া। ওয়ায়ুকিমুনাস সালাহ, এই আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে যখন সে চিনেছে তার একজন মালিক আছে, মালিকের বিধানগুলো সে জেনেছে, তখন সেই বিধানের মাঝে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম যে বিধানটা আমল করতে হবে একজন বালিকা মুসলমান নরনারীকে, সেটা হলো সালাত তথা নামাজ। ইমানের পরপর ইমানের 7 বিষয়কে বিশ্বাস করে নেওয়ার, ইমানকে খাঁটি করে নেওয়ার পরে তার ইমানের দাবি অনুযায়ী সে যে দাবি করতেছে আমি ইমানদার, আমি মুসলমান, আমি কালেমা স্বীকার করছি, ইমানের 7 বিষয়কে বিশ্বাস করে নিয়েছি, এখন বাস্তব প্রমাণ দেখাতে হবে তোমাকে, সেজদা দিয়ে, তোমাকে রুকু দিয়ে, তোমাকে সালাত আদায় করে, নামাজ আদায় করে। নামাজ 2 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং 3 নম্বর গুণ, আমরা, আল্লাহ বলেন আমরা যা দিয়েছি এই বান্দাদেরকে, মানুষকে, তার থেকে তারা খরচ করে নেকের পথে, কল্যাণজনক পথে, ভালো পথে ব্যয় করে। এখানে বলবেন আল্লাহ, আমরা বলছেন আল্লাহ তো একজন, এটা সম্মানের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে সব ভাষায় একজন হলেও বহুবচন ব্যবহার করা হয়। কি বলেন? এটা আল্লাহ সম্মানের ক্ষেত্রে বহুবচন ব্যবহার করছেন ভাষার রীতি অনুযায়ী, কিন্তু আল্লাহ একজন। তাহলে 3 নম্বর গুণ কি? প্রথম তো ভেজাল মুক্ত ইমান, শিরক মুক্ত ইমান। এরপরে 2 নম্বর গুণ হলো ইমানের দাবি অনুযায়ী সালাত তথা নামাজ সঠিক মতো আদায়। তারপরে সম্পদ আল্লাহ যা দিয়েছেন তার থেকে খরচ নেকের পথে, কল্যাণের পথে, কল্যাণজনক পথে, পাপের পথে নয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর গুণ, 4 নম্বর বিষয় মুত্তাকিদের। ওয়াল্লাযীনা, আর যারা, ইউমিনুনা বিশ্বাস করে এবং ভবিষ্যতে করবে, বিমা উনজিলা ইলাইকা, যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, রাসূলকে বলা হচ্ছে আপনার প্রতি কিতাব, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা নাজিল করা হয়েছে আপনার আগে, তাওরাত, ইনজিল, জবুর সহ আরো সহিহগুলো, কিতাবগুলো, আসমানি কিতাবগুলো, এই সব কিছুকে বিশ্বাস করে, অর্থাৎ আসমানি কিতাবগুলোকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে। এটা হলো 4। 5 নম্বর গুণ হলো
অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের জীবনকে নিশ্চিতভাবে বিশ্বাস করে, আখিরাতকে নিশ্চিতভাবে বিশ্বাস করে, কোনো সন্দেহ দ্বিধা সংশয় আখিরাতের ব্যাপারে তাদের নেই। এই 5 গুণ, 5 বিষয় যাদের মাঝে থাকবে তাদেরকে আল্লাহ বলছেন মুত্তাকি। এবার একটা তিনি সার্টিফিকেট দিচ্ছেন, এই 5 বিষয় যাদের মাঝে থাকবে তাদের সার্টিফিকেট কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5 গুণের অধিকারী ব্যক্তিরাই হলো তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, এরা তাদের রবের হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফল। এরা কি সফল? এরা কি সফল? 5 গুণ কি কি? অদৃশ্য প্রতি বিশ্বাস, ঈমান বিল গায়ব, ঈমানের 7 অঙ্গকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে নেওয়া। এবারে বিশ্বাস অনুযায়ী নামাজ ঠিক মতো আদায় করা, ফাঁকি ঝুঁকি না দেওয়া, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন যে রিজিক থেকে ভালো পথে, নেকের পথে, কল্যাণজনক পথে খরচ করা, এবং এই কোরআন এবং কোরআনের আগের কিতাবগুলোকে বিশ্বাস করা। 4 5 হলো আখিরাতের জীবনকে নিশ্চিতভাবে বিশ্বাস করা। এই 5 বিষয় যাদের মাঝে থাকবে তারা হলো রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই হলো সফল। একটা গুণ বাদ পড়ে তাহলে তারা কশ্চিন কালো সফল নয়। আল্লাহ যদি ইমানের খাতিরে পরে ক্ষমা করবেন সেটা পরের কথা, কিন্তু তা ধরা পড়ার সম্ভাবনাই বেশি। এর মধ্যে কিছু বিষয় আছে, ইমানে শিরক থাকলে তার কোনো আমল কবুল হবে না, সে জান্নাতি হবে না। কথা বুঝেছেন? ইমান ঠিক আছে, কোরআনের প্রতি বিশ্বাস ঠিক আছে, আগের কিতাবগুলো বিশ্বাস, আখিরাতের জীবনে বিশ্বাস ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু নামাজে ভেজাল, নামাজের ত্রুটি। এখন আল্লাহ ইচ্ছা করলে খাঁটি ইমান থাকলে তাকে ক্ষমা করতেও পারেন, আবার নামাজ না পড়ার কারণে শাস্তি দিতেও পারেন, এটা আল্লাহ তাআলার ব্যাপার। তবে নামাজ না পড়লে যে কত শাস্তির কথা, হুমকির কথা আছে, এর কোনো মানে অনেক আছে, অনেক কথা আছে, শেষও আছে, তবে অনেক কথা। এখন এই যে 5টা বিষয়ের মধ্যে ইমানকে ভেজাল মুক্ত, শিরক মুক্ত করতে হবে। আমাদের কারো কারো ইমান পুরা শিরক যুক্ত। আল্লাহ পারেন, পিসাবও পারে, আল্লাহ সন্তান দিতে পারে, পিসাবও পারে, আল্লাহ রোগ ভালো করতে পারে, পিসাবও পারে, আল্লাহ ধনী করতে পারে, পিসাবও পারে। কি কি বলেন? কি এই যে বিশ্বাস, আল্লাহ সেজদা পাওয়ার যোগ্য, পিসাবও সেজদা পাওয়ার যোগ্য, ইমান চলে যাবে। আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষের কাছে কান্নাকাটি করা, সাহায্য করেন যেটা যেটা মানুষ দিতে পারে না। আল্লাহ বিপদে পড়ছি, রোগ ভালো করে দেন, সন্তান নাই সন্তান দেন, আল্লাহর কাছে বলবো, এটা বাদ দিয়ে যদি কোনো মানুষের কাছে যায়, কোনো পীরের কাছে যায়, কোনো অলির কাছে যায়, কোনো মাজারের কাছে যায়, তাহলে ইমান শেষ, সে কাফের, সে কালেমা স্বীকার করলো, সে মুসলমান নয়। কথা বুঝেছেন? তাহলে আসুন এই 5 বিষয়ের মধ্যে নামাজ নিয়ে এখন কিছু আলোচনা শুনি, এরপরে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এখন তাহলে এই যে 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা রবের হেদায়েতের উপর আছে, এর মধ্যে একটা গুণ বাদ পড়লেই রবের হেদায়েতের উপর নেই। এখন আমাদের সমাজে যারা বলে যে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, বলে কি না, নামাজ পড়ে পাইছো কি? তোমরা নামাজ পড়ো দৈনিক 5 বার, দেখে দেখে আমরা পড়ি 1000 বার মনে মনে। এই সমস্ত কথা যারা বলে, এক কথায় নিঃসন্দেহে তারা কাফির, তারা মুসলমান না। তবে হ্যাঁ, সব স্বীকার করার পর বলে ভাই নামাজ পড়া দরকার, তো পড়তে পারি না, পড়বো, তাতে ইমান যায় নাই, সে ঘোরতর পাপী। নামাজ পড়ে কি পাইছো, আমরা মনে মনে 1000 বার তোমরা দেখায় পারো, ওটা মুসলমান নয়। কথা বুঝেছেন? এখন নামাজের বিষয়ে কিছু হাদিস শুনি। মিশকাতুল মাসাবিতে এই কিতাবে 900-এর উপরে হাদিস আছে শুধু নামাজ সম্পর্কে, 900-এর উপরে হাদিস। তো এই মিশকাতুল মাসাবির 62 নং পৃষ্ঠার মাঝামাঝি থেকে শুরু হয়েছে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে হাদিস শুনেন। আন উমার ইবনে রুওয়াইবা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, উমারা বিন রুওয়াইবা থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, কখনোই ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না
কখনোই ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। কোন ব্যক্তি? সাল্লা, যে নামাজ আদায় করলো কবলা তুলুই শামসি, সূর্য উঠার আগে। কোন নামাজ? একটু জবাব দিন, তাতে বুঝবো আমি গোরস্থানে মৃত্যু ব্যক্তিদের কাছে ওয়াজ করতে আছি। সূর্য উঠার আগে কোন নামাজ? ফজরের নামাজ। ও কবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে যে নামাজ পড়ে এ কোন নামাজ? বলেন কোন নামাজ? আসরের নামাজ। তাহলে ফজরের নামাজ, আসরের নামাজ ব্যাখ্যা করে দেওয়া আছে, ইয়ানি আল ফজর ওয়াল আসর, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ যেই ব্যক্তি ঠিক মতো আদায় করবে সেই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। মুসলিম শরীফের হাদিস, সহি, টাটকা সহি হাদিস। এত বলবেন হুজুর সুযোগ তো পাইছি, ফজর আর আসর পড়বো, বাকি 3 ওয়াক্ত পড়বো না। কি বলেন, সুযোগ পাইছেন না? ওটা সামনে দিকে একটু অপেক্ষা করেন আর কি। এই দুইটার গুরুত্ব বেশি, এই জন্য এখানে গুরুত্ব দিয়ে বলা হয়েছে। ফজরে মানুষ ঘুমিয়ে থাকে আর আসর আগে কর্মক্লান্ত কাজ করে সে ক্লান্ত হয়ে যায়, এই দুই নামাজে আসতে অলসতা তৈরি হয়, এই জন্য দুই নামাজকে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। কথা বুঝেছেন? পরবর্তী হাদিস, ওয়ান আবি মুসা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাতা, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ে নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন 2 ঠান্ডার কি আবার দেখি, 2 ঠান্ডার ব্যাখ্যাটা আপনাদের থেকে বের করতে চাই। 2 ঠান্ডার সময়ে, এই 2 ঠান্ডা কখন কখন থাকে? ফজর আর তাহাজ্জুদ। যাক, 2টা পেয়েছি, একটা হলো ফজর আর ইশা, ফজর আর তাহাজ্জুদ। আচ্ছা ভাই, তাহাজ্জুদ কি ফরজ? না, এখানে ফরজ নামাজের কথা বলা হচ্ছে। ফজর আর ইশা, ফজর আর ফজরে ঠান্ডা দিনে, অন্য দিনে তো সময়ের তুলনায় ফজরে ঠান্ডা থাকে, আর সারাদিন সূর্য থাকার কারণে গরম হয়ে যায়, আবার সন্ধ্যা থেকে একটু সূর্য তাপ কমতে থাকে, এশার সময় যা একটু কমে, তা কমে না? এটা হলো, তাহলে এখানে ভাগ হলো ঈশা, এখানে ভাগ হলো কি? 3 ওয়াক্ত হইল, আরো 2 ওয়াক্ত আছে না? এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস, টাটকা সহিহ হাদিস। পরের হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া তাকাবুনা ফীকুম মালাইকাতুম বিল লাইল ওয়া মালাইকাতুম বিন নাহার, তোমাদের পিছনে 2 দল ফেরেশতারা ডিউটি পালন করে, এক দল রাত্রের, এক দল দিনের। বলেন কয় দল? 2 দল ফেরেশতারা আমল লেখার ক্ষেত্রে ডিউটি পালন করে, এক দল রাতের আর এক দল দিনের। ওয়াইস্তামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, এই 2 দল ফেরেশতারা ফজরের সময় একসাথে মুখোমুখি হন, আবার আসরের সময় একসাথে মুখোমুখি হন। এর মানে কি? যারা ফজরের সময় আসেন তারা আসরের সময় চলে যান, আবার যারা আসরের ডিউটিতে আসেন তারা এখানে এসে এই 2 দল ফেরেশতা একসাথে হন। আবার যারা রাতে ডিউটি পালন করেন তারা আসেন আসরের সময়, তা আসর থেকে শুরু করে পুরো রাত এরা চলে যান ফজরের সময়, আবার ফজরের ফেরেশতা আসেন। তাহলে 2 দল ফেরেশতারা ফজর আর আসরের সময় সাক্ষাৎ করেন, মানে মুহূর্তের বাদ পড়ে না, 24 ঘন্টা। সুম্মা ইয়ারুদুল্লাযিনা বাতু ফীকুম, অতঃপর তোমাদের মধ্যে যারা যে ফেরেশতা ছিল সেই ফেরেশতারা উপরে উঠে যান, আকাশে চলে যান কার কাছে? ফায়াসআলুহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতাদের রব কে? আমাদের রব কে? সকল কিছুর রব কে? ওয়া হুয়া আলামু বিহিম, অথচ তিনি তার বান্দা সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন, সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন। তারপরে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, তিনি শুনতে পছন্দ করেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন রিপোর্ট পেশ করতে। আল্লাহ জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা তোমরা আমার বান্দা বান্দিকে কি অবস্থায় রেখে এসেছো বলো, তোমরা যখন আসলা তো কি অবস্থায় দেখে এসেছো বলো আমার কাছে। ফেরেশতারা জবাব দেন, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ আমরা তোমার বান্দা বান্দিকে এই অবস্থায় রেখে এসেছি, ছেড়ে এসেছি, আমরা দেখছি তারা তখন নামাজ আদায় করছে।
তা নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ আদায় করছে। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর আমরা যখন তাদের কাছে আসলাম তখনও দেখলাম তারা নামাজ আদায় করছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। কি বলেন? ফেরেশতারা রিপোর্ট পেশ করেন, এখানে কোনো বড় মেয়ে, ছোট মেয়ে, খান সাহেব, আলাদা সাহেব, মন্ত্রী, এমপি, মিনিস্টার, চামচা, গডফাদার, শিষ্য, কি কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, এসবের কিছুই ফেরেশতারা পরোয়া করেন না। ফেরেশতারা রিপোর্ট দেন কি, আল্লাহ আমরা যখন গিয়েছি তখনও দেখছি তোমার বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে আছে, যখন চলে এসেছি তখনও দেখছি তোমার বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে আছে। রিপোর্টটা ভালো না মন্দ? কি বলেন? এরকম ভালো রিপোর্ট আপনার আমার আল্লাহর কাছে পৌঁছুক, আমাদের মালিকের কাছে পৌঁছুক, এটা কি চান? আচ্ছা, কে কে চান? তার জাগান তো দেখি। সবাই চান? সবাই মানে জাগায় নেয়? সবাই সবাই জাগাইছেন? কি আবার একটু রাখছে মানে অর্ধেক? দেখি তো আল্লাহ সবাই হাত জাগান। আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, তোমার দিনের পথে কবুল করে নাও। হাত নামান। তো চাইছেন তো আমলও করতে হবে। চাইলেই কিন্তু ঘরবাড়ি হয় না, চাইলেই কিন্তু বিয়ে হয়ে যায় না, চাইলেই সম্পদ হয় না, প্রসেস মতো আগাতে হবে। এখানে প্রসেস হলো নামাজ। নামাজ ঠিক করেন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল। ভাই আমরা কি নামাজ ঠিক করতে পারবো না? ইনশাআল্লাহ। সামনে যতদিন এখানে জুমা নামাজ পড়ানোর সৌভাগ্য হবে থাকবো, ততদিন পর্যন্ত সবার আগে নামাজ শুদ্ধ করবো, সাথে প্রাসঙ্গিক অন্য আলোচনা আসবে। আপনারা সবাই রাজি তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। সেটা আজকে বলা যাবে না, পরবর্তী জুমা ইনশাআল্লাহ আলোচনা করবো। সঙ্গ অবশ্যই আছে। তো এখন তারা সুন্নাত পড়েন নাই, পড়ে নেন।